নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি এবং ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে আপনার ঘরেতে বাস্তুদোষ হচ্ছে, বাস্তুদোষ তো আপনি বুঝবেন না, কিন্তু এটা বুঝবেন যে আপনার ঘরেতে কোনো কাজ করছেন, সেই কাজগুলো হচ্ছে না, শুভ কাজও হচ্ছে না, ঘরের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি থাকছে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না। এটা যদি একটানা হতে থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার ঘরে বাস্তুদোষ আছে। এবার যদি বাস্তুদোষ থাকে সেক্ষেত্রে আপনারা এটা করবেন যে ওই কিছুটা সন্দক লবণ নেবেন, একটা কাঁচের বাটিতে কিছুটা 1 বাটি সন্দক লবণ নেবেন, তার মধ্যে 5টা লবঙ্গ পুঁতে দেবেন, গোল করে এরমভাবে গোল করে পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর সেটা ঠাকুরের সিংহাসনেতে আপনি বাঁ দিকে রেখে দেবেন। মানে আপনি যদি ঠাকুরের সিংহাসনে, মানে আপনার ডান দিক, ঠিক আছে, ঠাকুরের সিংহাসনে আপনার ডান দিকটাতে একটা কোণে রেখে দেবেন। কোণে রেখে দেওয়ার পর এবার দেখবেন যে সন্দক লবণটা কিন্তু আস্তে 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 কমবে অনেক দিন পর। এবার কিছুদিন পর যদি দেখেন ময়লা ধুলো পড়ে গেছে, সেটাকে পরিষ্কার করে আবার আপনি শুক্রবার করে ওইখানে ওই সন্দক লবণ একদম ভর্তি করবেন কাঁচের বাটিতে, 5টা লবঙ্গ পুঁতে দিয়ে সেটা ওই ডান দিক করে, আপনার ডান দিক, ঠাকুরের যেদিকে আপনি মুখ করে আছেন সেই ডান দিক করে রেখে দেবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার বাস্তুদোষ কেটে যাবে, ঝগড়া অশান্তি বিবাদ সব মিটে যাবে এবং আপনি জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। তো আপনারা এটা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।